গুড মর্নিং। আজকে সকালটা শুরু হচ্ছে ড্রাগন দিয়ে, ড্রাগন ফ্রুটস দিয়ে। আজকে সকালবেলা উঠেই ফার্স্টে নিচ্ছি ড্রাগন ফ্রুটস। গুড মর্নিং। আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ড্রাগন ফ্রুটস খেয়েছি, সেটাও তোমার কটা 9:30 নাগাদ। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা করেছি, ইচ্ছে করেই বেলা করেছি। ছুটির দিনগুলো না ইচ্ছে করে যে একটু বেশিক্ষণ ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। অন্যান্য দিন তো হয়ে ওঠে না। আর কি হয়, অন্যান্য দিন দুপুরবেলা একটু শুলেও এই শুচ্ছি এই উঠছি, মানে এই হয়, তো ভালো করে ঘুমটা হয় না। তো ছুটির দিনগুলো চেষ্টা করি যেন ভালো করে ঘুমোতে পারি। আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কয়েকদিন মেঘলা দিন শেয়ার করেছি, তো রোদ উঠবে সেটা শেয়ার করব না। ছাদেও যাবো জামা কাপড় মেলতে, একটু বাদে তাড়াতাড়ি গিয়ে দিয়ে দেবো, 2 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না বান্নার সেরকম কোনো পার্ট আমি রাখিনি, কারণ আজকে হচ্ছে শনি অমাবস্যা বলে না, তো সেটা পড়েছে আজকে, শনি জয়ন্তীও। এখানে তো বেশ সাউথে তো বেশ ভালোই ধুমধাম করে হয়। আমাদের এখানে সামনেও মন্দির রয়েছে। তো আজকে ভাবছি সকাল সকাল, আজকে সকাল সকাল আর নেই, এখন 11:15 বাজে। আজকে একটুখানি পরোটা খাবো, পরোটা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তো পরোটার জন্য ডো বানিয়ে রেখেছি, আর তার সাথে একটু ঘুগনি বানাচ্ছি, কিন্তু একদম নিরিমিষি ঘুগনি। একটু ভাজা মশলা দিয়ে ঘুগনি বানাবো, তার মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, একটু লেবুর রস দেবো। চাট মশলা আনিয়েছো? আচ্ছা, তো এইগুলোই করার ইচ্ছে আছে। আর কালকে টপ এন্ড টাউন থেকে কি আনলাম, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে অয়ন সকালবেলা ওগুলোকে বার করে স্প্রে করে দিয়েছে। স্প্রে ট্রে করে মুছে টুচে আমরা রাখি, তারপর ওটাকে ঢুকিয়ে দেবো ইসের মধ্যে, মানে ওয়ার্ড্রপের মধ্যে রাখবো। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল এই যে ঘুগনির ডাল করে রেখেছি, সেদ্ধ করে রেখেছি। এবার বাকিটা করে নেবো, ভাবছি এর মধ্যে একটু আলুও অ্যাড করব। আর এখানে রয়েছে এই যে আটা ময়দা দিয়ে ডোম মেখে রেখেছি, ময়দাটা বেশি আটা কম। এবার চলো সামনের ঘরে যে কি কি এনেছি তোমাদেরকে দেখি, কালকে দেখাই। এখানে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে কালকে সব আনা হয়েছে টপ ইন টাউন থেকে, রাত্রে ব্যাগের মধ্যেই সব ছিল, সকালবেলা বার করেছি। এটা অবশ্য আজকে এসছে সুইগি থেকে, তাই না? আচ্ছা, এই দেখো এই বিস্কিটটা এনেছি, খেয়ে বলবো তোমাদের। আজকেই খাবে না, আজকে অন্য বিস্কিটগুলো আছে। এই দেখো এটা গুড় দিয়ে বানানো আর আটা দিয়ে বানানো, জানি না কেমন খেতে হবে। তো এটা ট্রাই করবো, কোন যেদিন খাবো তোমাদের সাথে শেয়ার করব। দুটো ময়দার প্যাকেট আনানো হয়েছে, সুজি আনিয়েছি। এই ময়দার প্যাকেটটাও সুইগি থেকে আনানো হয়েছে। এই তিনটে জিনিস আজকে সকালে আনানো হয়েছে। আর এগুলো হচ্ছে কালকের আনানো চাল। অ্যাকচুয়ালি আমরা চালটাই আনতে গিয়েছিলাম। সামরানি এনেছি। এই দেখো এগুলো আমরা ইসে জ্বালাই, ধুনো হিসাবে জ্বালাই, ঠিক আছে, ঠাকুরের কাছে। তো এগুলো এনেছি। আরেকটা আছে যে কোন, সেটাও কিন্তু আছে আমার কাছে, কিন্তু সেটা আমার কাছে অনেকগুলো রয়েছে, 6-7টা আছে একেবারে। তো ওটা আনানোর দরকার পড়েনি, কিন্তু এটা শেষ হয়ে গেছিলো তাই এটা এনেছি। দুটো ধূপকাঠি এনেছি। এই ফ্লেভার দুটো আগে কখনো ইউজ করিনি। আমার কিন্তু না এমনি রেগুলার ওয়াইজ মোক্ষের ধূপকাঠি খুব পছন্দ। তো এটা দেখলাম নতুন কর্পূর ফ্লেভার, এটা একটা এনেছি, আর এটা স্যান্ডেল ফ্লেভার আনিয়েছি। তো এই মোক্ষের এই দুটো ধূপকাঠি আনিয়েছি রেগুলার হিসেবে। আর অন্যান্যগুলো তো সদ্গুরুর ওখান থেকে আনিয়েছি স্পেশাল কোনো অকেশনের জন্য। একটা চাট মশলা, এত বড় এনেছো কেন, এ পড়ে থাকবে, 2 দিন বাদে ফেলে দিতে হবে। সুজি আনিয়েছি কালকে। আর এই পাঁপড়টা দারুণ খেতে, এই পাঁপড়টা এই যে আগের দিনও তোমাদের বলছিলাম পাঁপড়টা দারুণ খেতে, কিন্তু নাম বলতে পারিনি। তো এই যে দেখে নাও, এই যে পাঁপড়। আর একটা ডেটল আনিয়েছি, আর দুটো হ্যান্ড ওয়াশ আনানো হয়েছে। এই হ্যান্ড ওয়াশটা খুব ভালো লেগেছিল আগের বার, তাই এবারেও আনিয়ে নিয়েছি এটা। আর চাল আনানো হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। আর ঘুগনির জন্য মশলাটা দেখো ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এটা খোলা কড়াইতে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর বললামই একদমই নিরামিষই করব। তো ওর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই পড়বে না। একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিতে ভুলে গেছি মনে হচ্ছে। আর একটু হিংও দেবো, কিন্তু একটু বাদে দেবো, কারণ হিংটাও দিতে ভুলে গেছি। প্রথমে এগুলো দিয়ে দিলে ভালো হতো, তেজপাতাটাও দিতে ভুলে গেছি একদমই। তো আলুটা ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি। একটু যখন আলুটা ফ্রাই হয়ে এসছে, তখন দেখতেই পেলে আমি একটু হিং অ্যাড করলাম, আর নারকেল কুচো অ্যাড করলাম। আর এর মধ্যে টমেটো, আদা বাটা দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি একটু করে সব অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে নুন, হলুদ, আর এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম।
একটুখানি ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দেব, কারণ আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়েই গেছে। এবার ডাল আলু মশলাটা একসাথেই সেদ্ধ হবে। আমি এর মধ্যে অন্য আর কোনো কিছুই অ্যাড করব না, শুধু ঘরে বানানোর যে আমার ভাজা মশলাটা আছে সেটা একটু অ্যাড করে দেবো। আর ঘুগনিতে আমি মিষ্টি অ্যাড করি না, তাই আর মিষ্টি অ্যাড করলাম না। ঘুগনিতে মিষ্টি অ্যাড করলে বড্ড বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো লাস্টে একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর খাওয়ার সময় এক্সট্রা করে কাঁচা লঙ্কা আর নারকেল কুচো নিয়ে নেব। তো দেখো আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এখন আর কিছু করব না। খাওয়ার সময়তে যেটা যেটা লাগবে উপর দিয়ে ছড়িয়ে নেব, লেবুর রস, ধনেপাতা, নারকেল, যা যা লাগবে। আজকে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। এত বছরে ছাদে যত না এসেছি জামা কাপড় মেলতে, এবছরে মানে প্রায় দিনই এলাম ছাদে মেলতে। এবছরে বৃষ্টিটাও খুব বেশি হচ্ছে। আগের বছর একদম ড্রাই ছিল, 2024 সালে একদম ড্রাই ছিল। এবছরে সেরকম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। জামা কাপড় তো শুকোনোর নামই নেই। কিন্তু আজকের আকাশটা দেখো, তোমাদেরকে বলেছিলাম না আজকের আকাশটা শেয়ার করব। তো দেখো কি সুন্দর আজকের আকাশটা, একদম রোদ ঝলমলে। চলো যাই ঘরে। ঘুগনি রান্না হয়ে গেছে, এবার পরোটা খাবো। পরোটাটা পরে করব, এক্ষুনি করব না। পুজো টুজো দিয়ে নিই তারপর। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এবার একটুখানি পরোটাটা বানিয়ে নেব। তেল দিয়ে দিলাম একটু কোল্ড প্রেস সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি। তো আমি পরোটা যখনই করি এইভাবেই করি, একটু তেল আর ঘি দুটোই অ্যাড করে দিই। শুধু তেলেও করি না, শুধু ঘিতেও করি না। তেলটা দিলে না পরোটাটা একটু নরম নরম হয়, কিন্তু ঘি দিলে না পরোটাটা একটু ঠান্ডা হলেই খুব শক্ত হয়ে যায়। তো আজকে একটা একটা করে পরোটাই করে নিচ্ছি, একটা করে বেলছি আর একটা করে ভাজছি। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আজকে খেতে খেতে না অনেকটা দেরি হয়ে যাবে। কারণ পুজো করলাম, সকালবেলা থেকেও খুব একটা কিছু খাইনি, তো ঘরের কাজও ছিল। তো দেখো পরোটাগুলো মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। পরোটাটা হয়ে গেলেই খেতে বসে যাব। আর খাওয়া দাওয়ার ভিডিও তো তোমরা ওই চ্যানেলে দেখতেই পাবে। স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে। আজকে আর ক্যামেরা খুলিনি, কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না করেই স্নান করতে চলে গেছি। আজকে সব কাজ করতে করতে না খুব দেরি হয়ে গেছে। ছুটির দিনগুলো না মোটামুটি আমরা ঘরেরও একটু কাজ রাখি। তো আজকে ঘরের কিছু কাজ ছিল, আর বললাম না আজকে তো অমাবস্যা পড়েছে। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। একটা তারেই জামা কাপড় দিয়ে সব হয়ে যায়, পুরো ওয়াশিং মেশিনে যতই সব হয়ে যায় একটা তারে, এত বড় তারটা। তুমি কেমন আছো বলে দাও? রোগা হয়ে গেছে দেখো, একেই তো রোগা, না খেয়ে খেয়ে রোগা হয় জানো। বলে কি কম খাবো, এই করব ওই করব, শরীর শুধু ফিটনেস, এই অল্প অল্প খায়, ওর জন্য এরকম রোগা। ওদের বাড়িতে কিন্তু সবাই এরকম রোগা। আমরাও যদি এরকম হতাম, আমাদের বাড়ির হেরিডিটি ভালো হতো। সবসময় রোগা ভালো না, রোগাও খারাপ, মোটাও খারাপ। কিন্তু অয়ন খুব তাড়াতাড়ি রোগা হয়ে যায়। বাবা কত পায়রাগুলো বসে আছে, ওদের আবার বাজ পাখি ধরে খেয়ে নেয়। আমার একদম পায়রা ভালো লাগে না। যে যাই রাগ করো, আমার পার্সোনালি পায়রা ভালো লাগে না। তার মানে এই না যে আমি পায়রাকে একদম মেরে ধরে তাড়িয়ে দিচ্ছি। ওই মা গো মা, ও চলে এসেছিল কেন এরকম? তোমাদের সাথে বাজ পাখির কথা বলতে বলতে বাজ পাখি চলে এসছে জানো। মাই গুডনেস। আর আমরা না এরকম করে ফোনটা নিয়ে কথা বলি, তো ওরা ভাবে কি হাতে কিছু আছে, পাখি টাকি, কোনো পোষা পাখি। এই যে যেটা ঘুরছে, ওই যে দেখতে পাবে না, অনেকটা দূরে চলে গেছে। আমি না এত ভয় পেয়ে গেছি না, একদম কাছে চলে এসছে। অয়ন তাড়ালো। আর এখানে দেখো পায়রাটা বসে আছে, ওকে খেয়ে নেবে। দেখো এই যে দেখো পায়রাটা বসে আছে, ঢঙ্গি মাসি পায়রা। না না, এখানে ওরা পায়রা খেয়ে নেয়। ও বাবা দেখো কিরকম বসে আছে, আমরা এত কথা বলছি, উঠছে না, ওকে খেয়ে নেবে দেখবে। তখন 20 সাল, ঠিক আছে, ছাদে এসছি, পুরো করোনার টাইম। এই আমি না করোনাকে করুণা বলি, সবসময় করুণা বলি। যাই হোক, আমার ভালো লাগে, আমি ইচ্ছা করে নাকি বলি না, ওটা মাঝে মাঝে হয়ে যায়, করোনা ওয়ার্ডটা চলে আসে। যাই হোক, তো ওই সময় জানো আমি এরকম ছাদে ব্লগ করতে এসেছি। তখন তো আমি ব্লগিং করি, তখন আমার অন্য একটা চ্যানেল ছিল, হোয়াটস মাই স্টোরি টুডে, এটা ছিল আমার চ্যানেলের নাম ছিল। ও মা, আমি ছাদে এসেছি করছি, আর বাজ পাখি আমাকে পুরো অ্যাটাক করে দিয়েছে আমার ট্রাইপডের উপরে। আমি তো পাই করে দৌড়চ্ছি। তারপর থেকে না বাজ পাখি দেখলেই আমি দৌড়ই, তাহলে এবার জামা কাপড়গুলো নিয়ে নিই,
নিয়ে নিচে যাবো। আজকে এত সুন্দর আকাশটা না, দুদিন ধরে আকাশটা এত সুন্দর দিচ্ছে, রোদ ঝলমলে হাওয়া, কিন্তু না রাত্রিরে হেভি বৃষ্টি হচ্ছে, আর হেভি বৃষ্টি হচ্ছে। ব্যাঙ্গালোরে না এটাই কিন্তু আগে ছিল, জানো তো, আজ থেকে 5 বছর আগেও রাত্রে বৃষ্টি হতো, বিকেলের পরে বৃষ্টি, দিনের বেলা একদম খটখটে রোদ্দুর। এখন আর এই ওয়েদার নেই গো, এখন আমাদেরও ডিপ্রেশন, প্রকৃতিরও ডিপ্রেশন। চলো, ওই দেখো ও সমানে আমাদের উপর, ও রে অয়ন, আমার খুব ভয় করছে, পালাও পালাও। এই দেখো ও সমানে আমাকে অ্যাটাক করার জন্য মানে এরকম করছে না, ও মানে পায়রাটাকে খাওয়ার জন্য করছে, কে জানে। হেবি পাজি।